আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি বাঁশবাড়িয়া অফিস, যেটা সীতাকুণ্ডে চট্টগ্রামে অবস্থিত। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইন্টারেস্টিং একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আছি সীতাকুণ্ড চট্টগ্রাম, যেটা বাঁশখালী অবস্থিত বীজ। তো আপনারা যারা চট্টগ্রাম এবং কি ঢাকা থেকে আসবেন, বাঁশবাড়িয়া স্টেশনে নেমে আপনারা ভিতরে আসতে পারবেন সিএনজি অথবা অটো যোগে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, গাড়ির পার্কিংটাও একবারে ভিতরেই, সব কিছুই সুবিধা। তবে একটা জিনিসে প্রবলেম দেখতেছি, যেটা হলো একটু কাঁচরা, যে একটু পরিষ্কার না। যে আমরা যারা অবশ্যই ঘুরতে আসবো, অবশ্যই যারা চিপসের প্যাকেট, জুস বা আমরা যাই কিছু খাই না কেন, অবশ্যই নিজের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আমরা যারা ট্যুরিস্ট যাই অন্তপক্ষে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এখানে সেখানে ময়লা ফেলবেন না। সবার নিচ থেকেই উদ্যোগ নিলে আশা করি এই বীজটা কক্সবাজার মতন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বীজ হবে। যেহেতু স্থানীয় লোক এখানেই কম, বেশিরভাগই দেখতেছি আমরা যারা ট্যুরিস্ট যাই তারাই। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও যুক্ত হবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। যারাই এখানে ঘুরতে আসে বেশিরভাগ ফুটবল নিয়ে আসে, বা এখানে ফুটবল পাওয়া যায় 100 টাকা ফুটবল ভাড়া। সো আপনারা আসলে ট্রাই করতে পারবেন ফুটবল খেলা, যেহেতু সুন্দর একটা মাঠ, অনেক বিশাল একটা পিচ, যা ফুটবল খেলার জন্য খুবই উপযোগী। আপনারা যে টলাটা দেখতেছেন, এই টলার মধ্যে সন্দীপ মাল পারাপার করে। এখন যেহেতু পানির ঢেউ নাই, এখানে জোয়ার ভাটা থাকে ভোর থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত। আমি যেহেতু বিকালবেলা গেছি, যেহেতু আমরা আসর পরে গেছি, এই জন্য আমরা জোয়ার ভাটা পাই নাই। তো স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে জোয়ার ভাটা হয় সকালবেলা, দুপুর পর্যন্ত থাকে। যখন জোয়ার ভাটা থাকে তখন যে রাস্তা দেখতেছেন কাঠ দিয়ে বানানো, স্টিল দিয়ে বানানো, ওই স্টিল দিয়ে মানুষের হাঁইটা সাগরের মাঝখানে যায়, মোটামুটি মাঝখানে যাওয়া যায়। তো 20 টাকা টিকিট। যেহেতু আমরা আসরের পরে আসছি, আমরা হাঁটে যাবো, এই জন্য আমরা টিকিট নিব না। তো আপনারা যারা সকালবেলা আসবেন অবশ্যই টিকিট নিয়ে এই রাস্তা দিয়ে হাঁইটা অর্ধেক পর্যন্ত যেতে পারবেন। আশা করি অনেক মজা হবে, ইন্টারেস্টিং একটা ভিডিও। তবে এখানে কক্সবাজার যেমন স্বচ্ছ একটা পানি, পরিষ্কার একটা পানি, বাঁশবাড়িয়া বীজের কিন্তু পরিষ্কার একটা পানি না, কাদামাটি বালু মিক্স করেন পানিটা। তো আশা করি যারা গোসল করতে নামবেন, বিশেষ করে এখানে মাছ ধরার বিভিন্ন বাঁশের কঞ্চি আছে, আপনারা সাবধানের সাথে পানিতে নামবেন, মজা করবেন। কক্সবাজার যেমন বড় বড় ঢেউ পাবেন, বাঁশবাড়িয়া এই ঢেউটা পাবেন না, ঢেউগুলো অনেক ছোট। তবে এক পাশে কাদামাটি, আবার এক পাশে বালু। তো আসলে আসলে আপনারা মজা করতে পারবেন, গোসল করতে পারবেন। তবে একটু সাবধানে সতর্কতার সহিত, যেহেতু এখানে বাঁশের কঞ্চি মাছ ধরে, ওই হিসাবে আপনারা সাগরে নামবেন। এখানে ফুটবল খেলার জন্য অনেক সুন্দর একটা উপযোগী জায়গা। যেহেতু কক্সবাজার ফুটবল খেলানো নিষেধ, বা ফ্যামিলি নিয়ে আসার জন্য এখানে পারফেক্ট একটা জায়গা। আপনারা আসলে আসতে পারেন, ট্রাই করতে পারেন। বাঁশবাড়িয়া বীজ ভালোই লাগবে ইনশাল্লাহ, আশা করি। আমি যেহেতু এখানে আসরের পরে গেছি, সারাদিন মেঘলা আকাশ ছিল, এই কারণে আকাশটা পরিষ্কার না, ভিউটা সুন্দর আসে নাই। যখন রোদ থাকে ভিউটা অসাধারণ একটা ভিউ হয় এই জায়গার ভিউটা। বাঁশবাড়িয়া বীচ হিসাবে অনেক সুন্দর একটা পরিপাটি বীচ। যদি আমরা বা এলাকাবাসী যারা আছে বা যারা জনপ্রশাসন আছে, তারা যদি পরিষ্কার রাখে, অবশ্যই কক্সবাজারের মতনই ফিল পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন অবশ্যই আসার সময় একটা ফুটবল নিয়ে আসবেন। দেখতেছেন আমাদের টিম, আমরা যারা ঘুরতে আসছি, আমরা সবাই মিলে মজা করতেছি, ফুটবল খেলতেছি। এভাবেই যারাই ঘুরতে আসে সবাই এভাবে মজা করে ফুটবল খেলে। ফুটবল নিয়ে আসতে পারেন বা এখান থেকেও নিতে পারেন, 100 টাকা ফুটবল যতক্ষণ আপনি খেলতে পারেন।
কোনো কোনোটা হিসাবে নয়। আমাদের ফুটবল ম্যাচটা অনেক মজার, অনেক ইন্টারেস্টিং হয়েছে। অনেকেই আমরা সিরিয়াসলিভাবে নিয়ে নিছি ফুটবল ম্যাচটা, যেহেতু এখানে ছোটো বড় খেলা হয়েছে। তো দেখতেছেন অনেক সুন্দর একটা গোল হয়ে গেছে অলরেডি। তবে লাস্ট পর্যন্ত খেলার স্কুল 0-0 রয়ে গেছে, সমান সমান। যেহেতু এখানে আর কিছু দর্শনার্থী আমার সাথে যোগ হয়েছে ফুটবল খেলার জন্য, সো ওই জন্য লাস্ট স্কোরটা লেভেল হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন আমার এই ভিডিও, বাঁশবাড়িয়ার ভিডিও। আমিও আশা করছি আমার ভিডিও শেষ পর্যায়ে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তাদেরকে যে কৃতজ্ঞতা। আশা করি এভাবে পাশে থাকবেন, এভাবে সাপোর্ট দিবেন। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গা নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।